শনিবার পাকিস্তানের একটি বিশেষ আদালত তোষাখানা মামলায় তেহরিক ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছে। ২০২১ সালে এক সরকারি সফরে সৌদি যুবরাজের কাছ থেকে ইমরান খান যে মূল্যবান গয়নার সেট উপহার পেয়েছিলেন সেটি অত্যন্ত কম দামে কিনে নিয়ে তিনি নিজের কাছে রেখেছেন। রাষ্ট্রপক্ষের দাবি, প্রায় ৮ কোটি রুপি মূল্যের গয়নার সেটটি মাত্র ২৯ লাখ রুপির বিনিময়ে নিজের কাছে রেখে দেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে স্থাপন করা বিশেষ আদালত এই রায় দেয়। আদিয়ালা জেলেই বন্দী আছেন ইমরান খান। রায়ে ইমরান ও তার স্ত্রীকে ১,৬৪,০০,০০০ রুপি জরিমানা করা হয়েছে। রায়ে আদালত বলছে, ইমরান খানের বার্ধক্য ও বুশরা বিবি নারী হবার কারণে আদালত তুলনামূলকভাবে কম শাস্তি দিয়েছে। ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে এই মামলায় অভিযোগ গঠন করা হয়। তবে ইমরান খান বরাবরই অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্র বলে দাবি করে আসছেন। রায়ের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, অন্য মামলায় ইমরান খানের সাজা চলমান, সেটি শেষ হলে এই নতুন রায়ের সাজা কার্যকর হবে। রাষ্ট্রীয় উপহার তোষাখানায় জমা দেয়া বাধ্যতামূলক ছিল, কিন্তু ইমরান খান ও তার স্ত্রী সেই উপহার কম দামে মূল্যায়ন করে প্রতারণা করেছেন। এটি জনগণের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা। এই রায় সংবিধান ও আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পরেই এই রায় এসেছে। ২০২৩ সালের আগস্ট থেকে ইমরান খান কারাবন্দী। ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতির মামলায় তিনি ১৪ বছরের সাজা ভোগ করছেন। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবি ৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। এছাড়া ২৩ সালের একটি বিক্ষোভকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনও মামলার মুখোমুখি ইমরান। এই রায়ে নিন্দা জানিয়েছে ইমরান খানের দল পিটিআই। ইমরানের পরিবারকে জেলের ভেতরে ঢুকতে দেয়া হয়নি, যেখানে একটি ক্যাঙ্গারু কোর্ট তোষাখানা মামলার রায় ঘোষণা করেছে। বন্ধ দরজার ভেতরে জেল ট্রায়াল কোনোভাবেই স্বাধীন বা ন্যায্য নয়। এটি আসলে একটি সামরিক আদালত। এই রায়ের সমালোচনা করেছেন ইমরান খানের বোন আলিমা খানও। রাতেও আমার মনে হয়েছে কুয়াশার সুযোগ নিয়ে দ্রুত রায় ঘোষণা করতে চেয়েছে। যারা এসব মামলার পেছনে আছেন তারা বুদ্ধিমান মানুষ নন। ১০ বছর সাজা দেন বা ১৪ বছর, এতে কি আসে যায়? আগেই তো ১৪ বছর দিয়েছেন। জনগণেরও ধৈর্য ফুরিয়ে এসেছে। প্রতি ৬ মাসে একটি করে নতুন সিদ্ধান্তের পরিকল্পনা হচ্ছে। পাকিস্তানের জনগণ এটা আর হতে দেবে না। সম্প্রতি কারাগারে ইমরান খানের বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করে আন্দোলনের ডাক দেয় তার প্রতিষ্ঠিত দল পিটিআই। পরে পরিবারের সদস্যদের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সাথে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। জাহিদুর রহমান, স্টার নিউজ।